জোশ ইজ হাই তা বোঝা গেল যখন আজ জলন্ধরের আদমপুর বায়ুসেনা ঘাঁটিতে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকালে। সেখানে তিনি যান এবং তাকে দেখার পর উৎসাহ দ্বিগুণ হয়ে ওঠে সেখানে যারা ছিলেন এবং একসঙ্গে জয় হিন্দ বললেন সবাই। भारत माता की, 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 भारत माता की। কিন্তু আদমপুর বায়ুসেনা ঘাঁটিতে কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? আমার সঙ্গে আবির রয়েছে সরাসরি কথা বলবো একবার আবিরের সঙ্গে। আবির, আদমপুর সেনা ঘাঁটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকাল সকাল কেন? প্রথমত হচ্ছে যে গত কয়েকদিন ধরে পাকিস্তানের তরফ থেকে যে মিথ্যা তথ্য, বিকৃত ছবি প্রকাশ করা হচ্ছিল এবং তার সবকটাই ছিল হচ্ছে এই আদমপুর এয়ারবেসকে ঘিরে। আদমপুর এয়ারবেস অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখানে যে কোনো ধরনের ক্ষতি হয়নি তা এদিনকে বুঝিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে পৌঁছে গিয়ে এয়ার ওয়ারিয়রদের সঙ্গে সেখানে দাঁড়িয়ে তিনি কথা বলেছেন, তাদের সঙ্গে আলোচনা করেছেন, আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন, এই যাবতীয় বিষয় নিয়ে তিনি সেখানে দেখতে গিয়ে করেছেন। আদমপুর এয়ারবেসে তুমি যদি দেখো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঠিক বাঁ কাঁধের পিছনে দেখা যাচ্ছে S-400 এয়ার ডিফেন্স সিস্টেম এবং যে ছবি রিলিজ করেছে পিএমও তার ডান দিকে দেখতে পাওয়া যাচ্ছে MiG-29 UPG দাঁড়িয়ে রয়েছে, 4th জেনারেশন সুপারসনিক জেট। এবং এই দুটোই এই অপারেশন সিঁদুরের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। MiG-29 এই সুপারসনিক জেট 4th জেনারেশন ঘাতকের ভূমিকা পালন করেছে, আর অন্যদিকে হচ্ছে এই S-400 এয়ার ডিফেন্স সিস্টেম যে ধরনেরই আক্রমণ, ড্রোন দিয়ে হোক, ইউএভি দিয়ে হোক, আকাশপথে যে কোনোভাবে আক্রমণ করার চেষ্টা করুক না কেন সমস্ত কিছুকে আটকে দিয়েছে। আর এখান থেকেই এই আদমপুর এয়ারবেস নিয়ে কি বলে যাচ্ছিল পাকিস্তান, এর নাকি রানওয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে, এর নাকি টাওয়ার কমিউনিকেশন ধ্বংস করে দেওয়া হয়েছে, এখানে নাকি থাকা এয়ারক্রাফট ধ্বংস করে দেওয়া হয়েছে এবং যে ডিফেন্স সিস্টেম রয়েছে এয়ার ডিফেন্স সিস্টেম সেটাকে নাকি নষ্ট করে দেওয়া হয়েছে। এর কোনোটাই যে করা হয়নি সেটাকে তিনি সেখানে দাঁড়িয়ে গিয়ে বুঝিয়ে দিলেন এবং একই সঙ্গে হচ্ছে মনস্তাত্ত্বিক লড়াইয়ে কার্যত তিনি আক্রমণ শানালেন হচ্ছে পাকিস্তানকে, যে কূটনৈতিক এবং সামরিক যুদ্ধের পাশাপাশি ভারত তো একটা মনস্তাত্ত্বিক লড়াইও লড়ছিল, সেই মনস্তাত্ত্বিক লড়াইও কার্যত আজকে পাকিস্তানকে কয়েক গোল দিয়ে এলেন তিনি। যে আদমপুর নিয়ে মিথ্যা তথ্য দিয়েছে সেই আদমপুরে তিনি দাঁড়িয়ে থেকে বুঝিয়ে দিলেন যে আসলে ভারত কতটা শক্তিশালী। অতনু, ধন্যবাদ আবির, সঙ্গে থাকো। মিথ্যাবাদী পাকিস্তান আরো একবার প্রমাণ হয়ে গেল। ওই দেখুন আজ যখন ভারত মাতা কি জয় বলছেন সবাই মিলে একসঙ্গে, সে সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পিছনে কি দেখা যাচ্ছে MiG-29, দেখা যাচ্ছে S-400 সুদর্শন চক্র, যার কথা আমরা বারবার বলেছি, যে এয়ার ডিফেন্স সিস্টেম বারবার আকাশ পরিষ্কার করেছে। মানে ওপাশ থেকে যত ড্রোন হামলা হয়েছে, মিসাইল হামলা হয়েছে, সব আকাশেই নষ্ট করে দিয়েছে এই এয়ার ডিফেন্স সিস্টেম S-400। যে S-400 নাকি নষ্ট করে দেওয়া হয়েছে, এয়ার ডিফেন্স সিস্টেম নষ্ট হয়ে গেছে, এয়ার কন্ট্রোল সিস্টেম নষ্ট হয়ে গেছে, MiG-29 নষ্ট হয়ে গেছে বলে দাবি করা হচ্ছিল সীমান্তের ওপার থেকে। কে দাবি করছিলেন? भारत माता की, 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 भारत माता की। পাকিস্তান থেকে যে দাবি করা হচ্ছিল বারবার যে এইটা নাকি নষ্ট করে দেওয়া হয়েছে, সেই দাবি যে কত বড় ভুল তা প্রমাণ হলো আজকে। শুধু এই প্রথম নয়, এর আগে বারবার এই রকম মিথ্যাচার করেছে সে পাকিস্তান। বারবার এমন কথা বলেছে যা সেনার মনোবল ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট, কিন্তু না, প্রত্যেকটা মিথ্যাচার ধরা পড়ে গিয়েছে। জঙ্গির শেষকৃত্যে পাকিস্তানের সেনাকর্তা থেকে পুলিশ কর্তা, অ্যাসেম্বলির সদস্যও রয়েছেন। If any civilians were killed in these attacks, I wonder what message this picture. Funerals of civilians are carried out with the coffins being draped in Pakistani flags and state honors being accorded. Giving terrorist state funerals may be a practice in Pakistan.
ভারতীয় সেনার অপারেশন সিঁদুরে খতম 100-র বেশি জঙ্গি। জঙ্গিদের শেষকৃত্যে হাজির জঙ্গি সংগঠন লস্করের নেতা হাফিজ আব্দুর রউফ। সেই সঙ্গে রয়েছেন পাকিস্তানের সেনা থেকে পুলিশের কর্তারাও। এই দেখুন হাতে নাতে প্রমাণ, কিন্তু পাকিস্তান কিছুতেই মানবে না। তাদের মুখে শুধুই মিথ্যে গল্প। পাক সেনার দাবি, জঙ্গিদের শেষকৃত্যে কোনো সেনা বা পুলিশ কর্তা যাননি। ধর্মপ্রচারক এবং সাধারণ নাগরিকদের ছবি ভাইরাল হয়েছে। কিন্তু এটাকে এ তো লস্করের নেতা হাফিজ আব্দুর রউফ, যে বারবার সন্ত্রাসে উস্কানি দিয়েছে। এই দেখুন ভিড়ের মাঝে জঙ্গি নেতা হাফিজ আব্দুর রউফের সন্ত্রাসে উস্কানির প্রমাণ। अस्सलाम वालेकुम। मेरे 2 बेटे शहीद हैं। इंशाअल्लाह मैनू फख्र है कि मेरे 2 बेटे शहीद हैं। We are a professional army and we strongly abide by the commitments that we make, and we follow in letter and spirit the orders of the political government. Look, the Pakistan military is not as, number one, as large and as professional as the Indian military. Pakistan, to its people, must respond in some way, irrespective of the ownership of the terrorist organization that Pakistan legitimately hosts within inside its borders and conducted the raid into India a couple of weeks ago and murdered 26 people. একটি ভিডিও দেখিয়ে পাক সেনা দাবি করে তারা ভারতের মাটিতে বিস্ফোরণ ঘটিয়েছে। এটাও একটি ডাহা মিথ্যে, কারণ ভিডিওটি 2023 সালের। এই বিস্ফোরণের সঙ্গে পাক হানার কোনো সম্পর্কই নেই। ভারতীয় সেনার অপারেশন সিঁদুর শুরুর পর থেকেই নানা মিথ্যে প্রচার শুরু করে পাকিস্তান। ফেক নিউজে ভরিয়ে দেয় সোশ্যাল মিডিয়া। पाकिस्तान ने मिस इन्फॉर्मेशन का सहारा लेते हुए आदमपुर स्थित S-400 प्रणाली, सूरतगढ़ व सिरसा के हवाई अड्डों, नगरोटा के ब्रह्मोस बेस, देहरागिरी के तोपखाना पोजीशन तथा चंडीगढ़ के अग्रिम गोला बारूद डिपो को नष्ट करने के झूठे दावे सोशल मीडिया पर फैलाए। भारत इन फॉल्स नैरेटिव्स को पूर्णतः खारिज करता है। অপারেশন সিঁদুরে বেছে বেছে পাক জঙ্গিদের খতম করেছে ভারত। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে গুঁড়িয়ে দেওয়া হয়েছে 9টি জঙ্গি ঘাঁটি। এতে বেজায় চাপে পড়ে যায় পাকিস্তান। তারা পিঠ বাঁচাতে মিথ্যে কথা বলতে শুরু করে। দাবি করে ভারতের একাধিক যুদ্ধবিমান নাকি তারা ধ্বংস করেছে। It's all over the social media, on Indian social media, not on our social media. The debris of these jets fell into Indian occupied Kashmir. Have thwarted the enemy drones, their fighter aircraft, their missiles, resulted in minimal losses on our side. নিউজ 18 বাংলা। এক মিথ্যে কথা এবং তারপর আবার মিথ্যে কথা। কি না S-400 নাকি ধ্বংস করেছেন। 11 তারিখে পাকিস্তান থেকে এই কথা বলা হয়েছিল। কে বলেছিলেন? বলেছিলেন औरंगजेब আহমেদ, এয়ার ভাইস মার্শাল, পাক এয়ার ফোর্স। শুনুন কি বলেছিলেন। We had pinpointed S-400. As you can see, we knew that this is parked. It's cheeseboard radar and the other part of the radar, the other constituents of the whole S4 battery. These coordinates were ortho-rectified by our space department so that you have a very precise engagement. Whenever you are throwing and employing long-range vectors, you really need very precise coordinates. Don't miss. So S-400 was at Adampur was targeted like that. Next, as I mentioned, some niche technologies and capabilities were employed. So our loiter munition and killer drone strike at PF. At Udhampur, you can see this was their complex and command and control, magnified before and after. It's not there. Now these kind of pictures, loads of pictures are there for targets. So I need not to show them. They were saying it themselves. একেবারে স্যাটেলাইট ইমেজ দেখিয়ে প্রমাণ দেওয়ার চেষ্টা হলো যে আদমপুর ঘাঁটিতে, বিমান ঘাঁটিতে ভয়ানক একটা কাণ্ড করেছে তারা। S-400 উড়িয়ে দিয়েছে তারা। আর এয়ার ডিফেন্স সিস্টেম বলে কিছু নেই। 11 তারিখ এই স্পিচ। আর 13 তারিখ আজ সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গিয়ে যখন তার সবার সঙ্গে দেখা করলেন, সেখানে আমরা কি দেখলাম? পিছনে ছবি S-400 এর, পিছনে S-400 দেখা যাচ্ছে, জল জল করছে।
তাহলে কত বড় মিথ্যা কথা। MiG-29 জল করছে। আচ্ছা, এই আদমপুর বায়ুসেনা ঘাঁটি এর একটা গুরুত্ব রয়েছে। আমরা যদি ঐতিহাসিকভাবে দেখি, ভারতের পাকিস্তানের সঙ্গে যে সম্পর্ক, পড়শি দেশের সঙ্গে যে সম্পর্ক, সেই সম্পর্কের নিরিখে দেখি একটা গুরুত্ব রয়েছে। আমার সঙ্গে আবির রয়েছে, আবিরের সঙ্গে একবার কথা বলবো। আবির, এই আদমপুর বায়ুসেনা ঘাঁটি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বায়ুসেনা ঘাঁটি। এখানে প্রধানমন্ত্রী যাওয়া মানে নিঃসন্দেহে বায়ুসেনা কর্মী যারা রয়েছেন, ওখানে অফিসাররা রয়েছেন, তাদের মনোবল চাঙ্গা করার। আমি যদি একটু ব্যাকগ্রাউন্ডটা জানার চেষ্টা করি আদমপুর বায়ুসেনা ঘাঁটি। অতনু, একবারই তুমি ঠিক বলেছো। ভারত এবং পাকিস্তানের মধ্যে সম্পর্ক যখনই এই চরম উত্তেজনার পর্যায়ে গিয়ে পৌঁছয়, তখনই হচ্ছে আদমপুর এয়ারবেস বা আদমপুর ঘাঁটি নিয়ে চর্চা বারবার ধরে শুরু হয়। এটা একদম জলন্ধরে আন্তর্জাতিক সীমানা থেকে 100 কিলোমিটারের মধ্যে এবং দ্বিতীয় বৃহত্তম সামরিক বায়ুসেনা ঘাঁটি হচ্ছে এটি ভারতের মধ্যে। 1965-তে 7ই সেপ্টেম্বর এইটি সহ এই ঘাঁটিতে একাধিক সেনা পাকিস্তান তাদের যে জওয়ানদেরকে এখানে পাঠিয়েছিলেন ধ্বংস করার জন্য। সেখানে লড়াই হয় এবং দেখতে পাওয়া যায় যে মাত্র 10 জন পাকিস্তানের সেনা তারা পালিয়ে যেতে সক্ষম হয়েছিলেন। বাকিদের সেখানে হয় তারা মারা যান এবং একাধিক জন সেখানে যুদ্ধবন্দী হন। পরবর্তী সময় 1971-এর 23 ডিসেম্বর যখন ভারতের পশ্চিম দিক থেকে অপারেশন চেঙ্গিস খান যখন শুরু হয়, তখনও দেখতে পাওয়া গিয়েছিল হচ্ছে পাঠানকোট এয়ারবেস ধ্বংস করা হয়েছিল। তখন আদমপুর থেকে সেনা জওয়ানরা বায়ুসেনার তরফ থেকে তারা সেখানে যান, পাল্টা আক্রমণ করে পাকিস্তানকে সেখান থেকে সরিয়ে দেন। পাকিস্তানের একাধিক বিমান ঘাঁটিও তারা সেই সময় ধ্বংস করা হয়েছিল, আক্রমণ করা হয়েছিল এবং ওই পাঠানকোটের যে রানওয়ে, আদমপুর এয়ারবেসের যারা জওয়ানরা রয়েছেন তারা সারিয়ে দেন। 1999 সালের কেউ কার্গিলের সময় দেখতে পাওয়া গিয়েছিল টাইগার হিল, টোলোলিং বিভিন্ন জায়গাতে মিরাজের জন্য যে স্কোয়াড্রন 7 নম্বর স্কোয়াড্রন ছিল, তারা এখান থেকে উড়ে গিয়ে পাকিস্তানে একাধিক আঘাত এনেছিল। এবং বর্তমানেও সেখানে হচ্ছে আইএফএস স্কোয়াড্রন 47, আইএফ স্কোয়াড্রন 223 রয়েছে। দুটোতেই MiG-29-এর 4th জেনারেশন সুপারসনিক যেটা স্কোয়াড্রন সেখানে কাজ করে, ঘাতক বাহিনী যাদেরকে বলা হয়। এবং সেই কারণেই হচ্ছে বারবার ধরে কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ এই বিমান ঘাঁটিকে বা এই সামরিক ঘাঁটিকে আক্রমণ করার চেষ্টা করে হচ্ছে পাকিস্তান এবং বারবার ধরেই তারা ব্যর্থ হয়। 1965, 1971, 1999 যেরকম ভাবে হয়েছে, এবারেও তারা তো ব্যর্থ হয়েছে এবং মিথ্যে কথা বলতে গিয়ে কার্যত ধরা পড়ে গিয়েছে। ফলে সামরিক, কূটনৈতিক এবং মনস্তাত্ত্বিক তিনটে দিক থেকে আদমপুর এয়ারবেসের আজকে প্রধানমন্ত্রীর পৌঁছানো এবং তার দাঁড়িয়ে থাকা ছবি পাকিস্তানকে আরো অনেকটা হলেও কার্যত আন্তর্জাতিক মঞ্চের ক্ষেত্রেও তাদের অসম্মান অনেকটা বাড়িয়ে দিল। অতনু, ব্যর্থতার ধারাবাহিকতা বজায় রেখেছে। তো এই আদমপুর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বায়ুসেনা ঘাঁটি। এই প্রসঙ্গে যখন কথা বলছি, আজ যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গিয়েছেন, এই প্রসঙ্গে যখন কথা বলছি, আমরা কথা বলেছিলাম অবসরপ্রাপ্ত কর্নেল রাজেন্দ্র ভাদুরীর সঙ্গে। তো তিনি কিভাবে দেখছেন, তিনি কি বলছেন একবার শোনাব। দেশের প্রধানমন্ত্রী একটা ফরওয়ার্ড এয়ারবেসে গিয়ে এয়ারফোর্সের যারা পার্সোনাল পোস্টেড আছে তাদের সঙ্গে ইন্টারাকশন করে তাদের মনোবল আরো দৃঢ় করে, মানে এটা দরকার, অ্যাপ্রিসিয়েবল। আর ইন্টারন্যাশনালিও দেখানো হচ্ছে যে পাকিস্তান ক্লেম করেছে আদমপুর এয়ারবেসকে নাকি ওরা ধ্বংস করে দিয়েছে, নন অপারেশনাল করে দিয়েছে। ওটাও প্রুভ হয়ে গেল যে প্রাইম মিনিস্টার ওখানে পৌঁছেছে। অবভিয়াসলি প্রাইম মিনিস্টার এয়ারক্রাফট, তার সিকিউরিটি এস্টাবলিশমেন্ট এটসেট্রা সবকিছু ওখানে গেছে। তার মানে আদমপুর বেস ইজ ফুললি অপারেশনাল। তো দু তরফ থেকেই পাকিস্তানের দুষ্প্রচার আর আমাদের এয়ারফোর্স আর মিলিটারিকে একটা প্রধানমন্ত্রীর তরফ থেকে একটা সলিড ব্যাকিং, দুদিক থেকেই খুব ভালো, মানে ভেরি গুড থিং। We regret to confirm that 2 JF-17 aircraft were lost during active duty. এই সেই MiG-29 আর S-400। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন আদমপুরে গেলেন, তখন দেখা গেল জলজল করছে S-400 সুদর্শন চক্র। অথচ 11 তারিখ পাকিস্তান স্যাটেলাইট ইমেজ দেখিয়েছিল কি, এই দেখুন 11 তারিখ স্যাটেলাইট ইমেজ দেখিয়েছে। বলা হচ্ছে স্যাটেলাইট ইমেজারি অফ S-400 বিফোর এঙ্গেজমেন্টের আগে এরকম, আর এঙ্গেজমেন্টের পরে নাকি এইরকম অবস্থা, পুরো জায়গাটা হাওয়া হয়ে গেছে, ভ্যানিশ হয়ে গেছে। পাকিস্তান এরকম দাবি করেছিল। আসলে পাকিস্তানের কাছে সবচেয়ে বড় চাপের জায়গা কোথায় না, পাকিস্তান আকাশে যতবার চেষ্টা করেছে, যাবতীয় প্রচেষ্টা আকাশেই
নষ্ট হয়ে গেছে। মানে যারা নিচে রয়েছেন, যারা ভয়ে আছেন, টেনশনে আছেন, কি হয় তারা দেখছেন আকাশে একের পর এক আলোর ফুলকি আসছে, মিলিয়ে যাচ্ছে। কিভাবে মিলিয়ে যাচ্ছে, ভ্যানিশ হয়ে যাচ্ছে কিভাবে? এই সুদর্শন চক্রের জন্য, এই S-400-এর জন্য পাকিস্তানের যাবতীয় চেষ্টা আকাশেই শেষ করে দিয়েছে S-400। তো এবার যদি পাকিস্তান এটা বোঝাতে পারে বা বোঝানোর চেষ্টা করে এসেছে যে S-400 শেষ, তাহলে পাকিস্তানের মনোবল আরও বাড়বে, সেনার মনোবল আরও বাড়বে, ভারতীয় সেনারাও হয়তো মানসিকভাবে একটু ভেঙে পড়বে। এই মনস্তাত্ত্বিক খেলা খেলতে শুরু করেছিল পাকিস্তান, আর সেই খেলা আজ শেষ করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। S-400 ঠিক কি করেছে, কতটা অপারেশন তার সাকসেসফুল ছিল, দেখবেন একবার খতিয়ানটা দেখে নিন। आज सुबह भारतीय सशस्त्र बलों ने पाकिस्तान के कई स्थानों पर वायु रक्षा रडार और प्रणालियों को निशाना बनाया। भारत की प्रतिक्रिया समान क्षेत्र में समान तीव्रता के साथ की गई। यह विश्वसनीय रूप से ज्ञात हुआ कि लाहौर में स्थित एक वायु रक्षा प्रणाली को निष्क्रिय कर दिया गया। 22 এপ্রিল পহলগাঁওয়ে হামলা চালায় জঙ্গিরা, বেছে বেছে পর্যটকদের টার্গেট করে, খুন করে 26 জনকে। এর 15 দিনের মধ্যে ভারতের বদলার নাম অপারেশন সিঁদুর। বেছে বেছে এক জঙ্গি ঘাঁটি ধুলোয় মিশিয়ে দেয় ভারতীয় সেনা। ये भारत का धैर्य और भारत की सहनशीलता है जो 65 साल से हम इतनी प्रोवोकेशन के बावजूद पाकिस्तान हैज नॉट रिस्पॉन्डेड टू आवर रिक्वेस्ट टू एंटर इनटू नेगोशिएशंस फॉर a reassessment terrorism that Pakistan has wreaked in the state of Jammu and Kashmir itself has hampered India's ability to exercise its rights. ভারতের বদলায় লেজে গোবরে পাকিস্তান, কি করবে নিজেরাই জানে না, তাই ভারতের সীমান্তে নিরীহদের টার্গেট করছে। এতে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। এরপরেই ফের পাকিস্তানে হামলা, লাহোরে ধ্বংস করে দেওয়া হয়েছে তাদের এয়ার ডিফেন্স সিস্টেম। भारत की प्रतिक्रिया समान क्षेत्र में समान तीव्रता के साथ की गई। यह विश्वसनीय रूप से ज्ञात हुआ कि लाहौर में स्थित एक वायु रक्षा प्रणाली को निष्क्रिय कर दिया गया। পাকিস্তানের মোট 9টি শহরে 25টি ড্রোন হামলা, লাহোরের বিমানবন্দরের বাইরে বিস্ফোরণ, করাচিতে বিস্ফোরণ, রাওয়ালপিন্ডি স্টেডিয়ামেও বিস্ফোরণ, বাতিল হয়ে যায় পাকিস্তান সুপার লিগের ক্রিকেট ম্যাচ। India has undertaken yet another blatant military act of aggression against Pakistan by sending Harop drones at multiple locations. These locations are Lahore, Gujranwala, Chakwal, Rawalpindi, Attak, Bahawalpur, Miano, Chor and near Karachi. This is a serious provocation. ইসরায়েলের তৈরি এই ড্রোন মিসাইলের নাম হ্যারপ, প্রচুর পরিমাণে বিস্ফোরক বহন করতে পারে। নির্দিষ্ট এলাকায় টার্গেট খুঁজে বের করে। অনেক র্যাডারে ধরায় পড়ে না হ্যারপের গতিবিধি। 9 ঘন্টা একটানা হামলা করতে পারে, যে কোনো আবহাওয়ায় ধ্বংস করে দিতে পারে লক্ষ্যবস্তু। ভারতের বদলা, এরই মধ্যে পাকিস্তান পাল্টা দিতে গিয়ে ফের লেজে গোবরে। ভারতের 3 রাজ্যের 15টি সেনা ছাউনিকে টার্গেট করে পাকিস্তান, পাঞ্জাব, গুজরাট এবং জম্মু কাশ্মীর। এই 3 রাজ্যের সেনা ছাউনি লক্ষ্য করে একের পর এক মিসাইল ছোড়ে পাক সেনা। ততক্ষণে আসরে নেমে পড়েছে ভারতের সুদর্শন চক্র, S-400 অ্যান্টি মিসাইল সিস্টেম। সুদর্শন চক্রে ছিন্ন ভিন্ন হয়ে যায় পাক মিসাইল। সুদর্শন চক্র S-400 অ্যান্টি মিসাইল সিস্টেম রাশিয়ায় তৈরি। 600 কিলোমিটার দূর থেকে শত্রুপক্ষ মিসাইল লঞ্চ করলে র্যাডারে ধরা পড়ে, তখন থেকেই অটোমেটিক সিস্টেমে সেই মিসাইল ধ্বংসের কাজ শুরু।
একই সময়ে 100টি ড্রোন বা মিসাইল শনাক্ত করতে পারে, 24টি ক্ষেপণাস্ত্র একসঙ্গে কাজে লাগাতে পারে। দ্রুত এবং নির্ভুল লক্ষ্যভেদে দক্ষ এই অ্যান্টি মিসাইল সিস্টেম ধ্বংস করতে পারে বিমান, ক্রুজ মিসাইল, ব্যালিস্টিক মিসাইল, ড্রোন। এই সুদর্শন চক্রে ছিন্ন ভিন্ন পাক মিসাইল। নিউজ 18 বাংলা।